गुड आफ्टरनून एवरीवन। आजकेर এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরে আমি ফার্মে কী কী কাজ করি, তার পাশাপাশি দুপুরে আমি এমন একটা খাবার খাওয়াই আমার মুরগিদেরকে যার ফলে আমার খাবার খরচ একদম কমে যায়, তার পাশাপাশি আমার মুরগির বাচ্চার গ্রোথ আসে খুব তাড়াতাড়ি। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি ফার্মে এসে আমি আমার যে ব্রুডিংয়ে বাচ্চাগুলো আছে এদেরকে দেখে নিই, এদের এখানে জল না থাকলে জলটা দিয়ে নিই। তারপর আমি চলে আসলাম সেই খাবারে যেটার কথা আপনাদের সঙ্গে বলছিলাম। এটা হলো আমার মুরগির ফার্মেন্টেড খাবার। ফিডকে, মুরগির যে কেনা ফিড হয় সেটাকে আমি ফার্মেন্টেশন করেছি। কিসের সাহায্যে সেটা যদি জানতে চান তাহলে আমার শর্টস ভিডিও যেতে পারেন, সেখানেই আমি এটা আপলোড করেছি যেটা আমি কীভাবে তৈরি করি। তো এই খাবারটাকে আমি ভাতের সঙ্গে মিশিয়ে মুরগিদেরকে খেতে দিই। তো আমি মোট 5 জায়গায় খেতে দেবো বলে 5 জায়গায় আমি আলাদা আলাদা করে ভাগ করেছি। এটা হলো আমার আড়াইয়ারের প্যারেন্টস, এদেরকে আমি খেতে দিয়ে নিলাম। তার পাশাপাশি এদের যে জলটা আমি সকালে দিই সেটা দুপুরে নোংরা হয়ে যায়, এইভাবে ফেলে দিলে জলটা পরিষ্কার হয়ে যায়। সকালে আমি কেবল একবারই জল দিই, আর দুপুরে একবার এইভাবে পরিষ্কার করে দিই, আর সন্ধ্যেবেলা একবার পরিষ্কার করে দিই। এখানে আমার কাজ শেষ। এবার আমি চলে আসবো আমার এই বাচ্চাদের কাছে। এদের বয়স আজকে হলো 15 দিন। আজকে প্রথম এদেরকে ফার্মেন্টেড খাবার দেবো। দেখুন, প্রথমে খাবার দিলে তো একটু খেতে না চাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এদের দেখুন এই খাবার থেকে একটা এত সুন্দর স্মেল বের হয় যে দেওয়ার সঙ্গে সঙ্গে এরা একদম ঝাঁপিয়ে পড়ে, আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই খাবারটা ওরা সম্পূর্ণ শেষ করে দেবে। এদের খাবার দেওয়া শেষ হয়ে গেল, জল তো দিতে হলো না। তো এবার আমি চলে আসবো আমার পরের খাঁচায়। এই মুরগিগুলো ওই মুরগির থেকে 7 দিনের বড়। তো আপনাদের একটু খাঁচাটা খুলে দেখায় যে মুরগিগুলোর ওজন কেমন এসছে। মানে আমি মেপে দেখাবো না, শুধু সাইজটা দেখাবো। যারা মুরগি পোষেন তারা দেখে বলুন তো 22 দিনের মুরগি কি এত বড় হয়? তাহলে আমি কি খাওয়াচ্ছি? আমি যে বললাম প্রথমে যে এই খাবারের ফলে মুরগির গ্রোথ আসে খুব তাড়াতাড়ি, সেটা কি সঠিক কি না? তো যারা পোষেন তারা তো নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে 22 দিনে ওজন ভালো এসছে কিনা আসেনি। কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও কি এমন ওজন আসে। এবারে দেখুন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ঝাঁপিয়ে পড়ছে, কারণ এরা বিগত 7 দিন ধরে এটা দুপুরবেলা করে খাচ্ছে, আর ওরা এর টেস্ট জানে। যতই আমি ফিড দিই, শুকনো খাবার দিই, কিন্তু এই খাবারটা দেওয়ার পরে ওরা যতটা এক্সাইটেড হয় অন্য কোনো খাবারে অতটা এক্সাইটেড হয় না। আর এই মুরগিগুলো দেখুন, দেখলেই মন ভালো হয়ে যাবে। ফার্মে কখন কাজ করতে ইচ্ছে করে জানেন? যখন মুরগিগুলো এমন সুন্দর হয়। দেখুন আমার এই সাদা মুরগিগুলো এত সুন্দর হয়, আর স্পেশালি মোরগের বাচ্চা হলে এত সুন্দর হয়, না দেখলে বোঝা যাবে না। আরও একটা খুব ভালো জিনিস হয় এই খাবারটা খাওয়ানোর ফলে, মুরগির যে মাংসের স্বাদ হয় সেটা হয় খুব সুন্দর, যার ফলে বাজারে যাই দাম থাকুক তার থেকে 30 টাকা বেশি আপনি সবসময় পেয়ে যাবেন। আমি তো আজকে পাইকারিতে মুরগি বিক্রি করেছি সকাল 5টার সময়। তো আমি কল করে সবাইকে জিজ্ঞেস করেছিলাম কত দাম। যা দাম ছিল তার থেকে 30 টাকা বেশি দিয়ে আমি বিক্রি করেছি। মানে পাইকার আমার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমি কল করে জিজ্ঞেস করেছি কত দাম, তার থেকে 30 টাকা বেশি দাম দিয়ে নিয়ে গেছে। তাহলে বুঝুন এরকম খাবার খাওয়ালে আপনি সব দিক থেকে লাভ করবেন। সবাইকে সবসময় বলতে শুনবেন যে এত কষ্ট করে মুরগি পুষেও আমি দাম পাই না। দাম তখনই পাবেন যখন আপনার কাস্টমাররা আপনার মুরগির মাংস খেয়ে বলবে হ্যাঁ এই মুরগির মাংসটা সুন্দর। আর এই জায়গার থেকে আজকে আমি মুরগি বিক্রি করেছি সকালে। বলছিলাম না মুরগির যা দাম তার থেকে 30 টাকা বেশি দিয়ে নিয়ে গিয়েছে, ওখানে যে মুরগিগুলো ছিল সেই মুরগিগুলোই নিয়ে গিয়েছে। এই খাবারের পাশাপাশি আরও একটা ফ্যাক্টর আছে যার জন্য আমার মুরগির ওজন এত দ্রুত বাড়ছে। সেটা হলো যে আমি মুরগি খাঁচায় পালন করছি, যার ফলে কী হচ্ছে, মুরগি বেশি দৌড়াদৌড়ি হাঁটাচলা করছে না, মুরগি শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। যার ফলে কী হচ্ছে, মুরগির এনার্জি লস হচ্ছে না, আর এনার্জিগুলো ফ্যাট হয়ে ওদের শরীরে লেগে যাচ্ছে। তো আমি আপনাদের এখানে একটা পরামর্শ দিতে চাই যে যদি সর্বোচ্চ লেভেলে আপনি চান যে আপনার ফার্মটা পারফর্ম করুক, তাহলে খাঁচায় পালন করুন। খাঁচা মানে এই না যে বাইরের থেকে খাঁচা কিনতে হবে। আমার এখানে যেসব খাঁচা দেখেন সব আমার নিজের হাতে বানানো। তো আজকের জন্য এতটুকুই। আশা করি নতুন কিছু না কিছু শিখেছেন। আর যদি ফিড ফার্মেন্টেশনের উপরে বড় ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। বাই।